ময়দান যাতে রক্ষা পায়। আদম বলবে আজকে এই কিয়ামতের ময়দানে আল্লাহ বড় রাগান্বিত হয়ে আছে, আমি আদম কথা বলার সাহস নাই রে, কারণ আমি আল্লাহর বিরুদ্ধে যায়া গন্ধম খাইছি। ঠিক কিনা? তো মানুষ কিয়ামতের ময়দানে দৌড়াতে দৌড়াতে আমি নবীর কাছে যাইবে, আর আমি নবী সিজদায় পড়ে কাঁদতে থাকবো, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল লিল্লাহিশ শাফাআতু জামিআ, হে নবী আমি আল্লাহ 1,00,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল এই জমিনে পাঠিয়েছি, কিন্তু নবী গো সর্বপ্রথম আমি আল্লাহ শাফায়াতের চাবি আপনি নবীকে দান করব। আকাশটারে তারকা দিয়া আমার আল্লাহ সাজাইলো, জমিনটারে ফুল ফল দিয়া আমার আল্লাহ সাজাইলো। এত স্বাদের দুনিয়া আমার আল্লাহ আবার কেন ধ্বংস করে দিতে চায়? প্রশ্ন জাগে কি জাগে না? হে মুসলমান, আজকে এই দুনিয়া পাইয়া যারা মনে করতেছি দুনিয়া থাকার জায়গা, হে মুসলমান এই দুনিয়া থাকার জায়গা না রে বাবা, দুনিয়া থাকার জায়গা না। এই দুনিয়াও একদিন থাকবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জিন বানাইছি আমার ইবাদতের জন্য, আমি মানুষ বানাইছি আমার ইবাদতের জন্য। মানুষ যখন আমার ইবাদত করবি না, আমি আল্লাহ এই দুনিয়াটাকে আর রাখবো না। এত সুন্দর কইরা আমার আল্লাহ দুনিয়া বানাইলো, কিন্তু এই দুনিয়া আমার আল্লাহ রাখবে না, শেষ করে দিবে। হে মুসলমান, কখন আমার আল্লাহ শেষ করবে? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের বড় বড় আলামত দিয়েছে, যে আলামতগুলি সংঘটিত হওয়ার পরে কিয়ামতের 500 বছর আগে পশ্চিম দিক দিয়া সূর্য উদিত হবে। এখন তো পূর্ব দিক দিয়া উদিত হয়, ঠিক কিনা? পশ্চিম দিক দিয়া যখন সূর্য উদিত হবে তখন আমার আল্লাহ ঘোষণা দিবে, আর কোনো মানুষের তওবা আমার আল্লাহ কবুল করবে না, করবে না রে মুসলমান। আজকে তো গুনাহ করার পরে তওবার দরজা আমার আল্লাহ খুলে দিয়েছেন, আপনি তওবা করলে আমার আল্লাহ মাফ করেন। কিন্তু এমন একটা সময় আসবে মুসলমান, সূর্য যখন পশ্চিম দিকে উদিত হবে মানুষ দেখে দিশাহারা হয়ে যাবে, আর বলা বলি করবে হাই হাই হাই, কি হয়ে গেল, কি হয়ে গেল রে দুনিয়ায়? সূর্য কেন পশ্চিম দিকে উদিত হয়? মানুষ বেকুল দিশাহারা হয়ে যাবে, আর বলা বলি করতে থাকবে আহারে দুনিয়াটা কি হয়ে গেল রে। তখন মানুষ দলে 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 ঈমান গ্রহণ করবে, আল্লাহ তখন কোনো ঈমানদার আর কবুল করবে না। ঈমানের দরজা বন্ধ হয়ে যাবে। কি হয়ে যাবে? ঈমানের দরজা বন্ধ হয়ে যাবে, তওবার দরজা বন্ধ হয়ে যাবে। ওই সূর্যতে পশ্চিম দিকে উদিত হচ্ছে, মানুষ এটা দেখে দলে দলে মুসলমান হতে থাকবে, আল্লাহর দরবারে তওবা করতে থাকবে। আল্লাহ তখন আর কারো তওবা কবুল করবে। এই ঘোষণা শুনছেন মুসলমান, সময় থাকতে তওবা করেন। ঠিক এর 500 বছর পরে আমার আল্লাহ দুনিয়া কি আর রাখবে না, ধ্বংস করে দিবে। একজন মানুষ যখন আল্লাহ বলার জন্য, আল্লাহর আনুগত্য করার জন্য এই জমিনে থাকবে না, আল্লাহ বলেন আমি ইবাদতের জন্য দুনিয়া বানাইছি, ইবাদতের জন্য আমি জমিন বানাইছি, ইবাদতের জন্য আসমান বানাইছি, ইবাদতের জন্য আমি আল্লাহ নিয়ামত দিছি। আমাকে যখন ডাকবে না, আমি আল্লাহর দুনিয়া রাখবো না। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে হুকুম দিবেন, ইসরাফিল
ইসরাফিল মুসলমান দুনিয়ার সৃষ্টি হওয়ার পর থেকে সিংহা ধরে বসে আছে ফুঁক দেওয়ার জন্য। ডাইনেও জানা, বামেও জানা, সামনেও জানা, পিছনেও জানা। এই যে আল্লাহর একটা হুকুম কিয়ামত পর্যন্ত ইসরাফিল মানবে। সুবহানাল্লাহ। আমরা কি মানুষ, কত হুকুম যে আল্লাহর অমান্য করতেছি, হিসাব নাই, ঠিক কিনা? হিসাব আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল কারিআতু মাল কারিআ। ইসরাফিল যখন আমি আল্লাহ সিংহায় ফুঁক দেওয়ার হুকুম করব, ইসরাফিল সিংহায় ফুঁক দিবে। প্রথম ফুঁক দেওয়ার কারণে বিকট একটি আওয়াজ হবে, আল কারিআতু মাল কারিআ। আল্লাহ বলেন বিকট আওয়াজ হবে, যেই আওয়াজের ছুটে হে মুসলমান, এই আওয়াজের শুনে আকাশ ভেঙে টুকরো টুকরো হয়ে জমিনে পড়তে থাকবে। জমিন পেটে উপর দিকে পানি উঠতে থাকবে। মুসলমান, দিল নরম হয় না, মনটা নরম হয় না, দিলটা পাথর হয়ে গেছে। মুসলমান, ওই যে নিচ থেকে পানি উঠবে, কিয়ামতের অবস্থা দেখে মানুষ দৌড়তে থাকবে, পাগলের মতো ছুটতে থাকবে। হায় হায়, জমিন কেন নাড়াচাড়া করতেছে, জমিন কেন পেটে যাচ্ছে, জমিন থেকে কেন পানি বের হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই প্রথম ফুঁক দেওয়ার কারণে আকাশ ভেঙে চুরমার হয়ে জমিনে পড়ে থাকবে। জমিনের নিচে যা আছে উপরে উঠবে, এমন কি জমিনের উপরে যা আছে জমিন টান দিয়ে জমিনের নিচে নিয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। জমিনের উপরে যা আছে সব কিছু আল্লাহ জমিনের নিচে নিয়ে যাবে। জমিনের উপরে আর কেউ থাকবে না। সমস্ত মানুষ মারা যাবে, সমস্ত প্রাণীরা মারা যাবে, সমস্ত ফেরেশতারা মারা যাবে, আজরাইল মারা যাবে, জিবরাইল মারা যাবে, মিকাইল মারা যাবে, ইসরাফিলও মারা যাবে। প্রথম ফুঁকে ইসরাফিলও মারা যাবে। কেউ নাই, আছেন কে? আল্লাহ। কে আছেন? আল্লাহ রাব্বুল আলামিন। হে মুসলমান, এই যে কোরআনের ব্যাখ্যা এসেছে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আশকাতিল আরদু জিলজালাহা ইয়াওমা ইদি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ আবার ইসরাফিলকে পুনরায় জীবিত করব। জীবিত করার পরে ইসরাফিলকে হুকুম দিব, ইসরাফিল তুমি আরেকটা সিংহাই ফুঁক দাও। সুবহানাল্লাহ। কেউ আছে? কেউ আছে দুনিয়াতে? মাটির উপরে কিছু আছে? হাদিস শরীফে এসেছে, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই যে ইসরাফিল প্রথম ফুঁক দিবে, ওই ফুঁকটা দেওয়ার পরে যে মানুষগুলি মাটির নিচে চলে যাবে, সর্বশেষ মানুষটা 40,000 বছর মাটির নিচে থাকবে। সর্বশেষ মানুষ, সর্বশেষ কিয়ামত সংগঠিত হওয়ার পরে যেই মানুষটা কবরে যাবে, মাটির নিচে যাবে, ওই মানুষটা মাটির নিচে 40,000 বছর থাকবে। আল্লাহু আকবার। এখন যারা কবরে গেছে তারা কয় হাজার বছর থাকবে হিসাব আছে? আদমের যুগে যে আদম নবী সর্বপ্রথম সৃষ্টি হয়েছে, উনার যুগে যে মানুষগুলি কবরে গেছে তারা কত হাজার বছর থাকবে কবরে হিসাব আছে? সর্বশেষ মানুষই যদি 40,000 বছর মাটির নিচে থাকে, এখন যারা মারা যাইতেছে তারা কয় হাজার বছর হিসাব আছে? আল্লাহু আকবার। এখন চিন্তা করুন মুসলমান, ওই কবর, যেই কবর যদি আপনাকে এখন শোয়া দেওয়ার পরে ওই কবরটা যদি আযাবের ঘর হয়ে যায়,
আপনি আমি এত হাজার হাজার বছর এই ঘরের মধ্যে থাকার ক্ষমতা আসেনি, নাই। হাদিস শরীফে এসেছে 40,000 বছর পরে আল্লাহ ইসরাফিলে আবার প্রাণ দিবেন, জীবিত করবেন। আল্লাহ জীবিত করে ইসরাফিলে বলবেন, তুমি আবার সিংহার মধ্যে ফুঁক দাও। ইসরাফিল আবার সিংহার মধ্যে ফুঁক দিবে। ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে মাটির নিচে যারা ছিল তারা আবার মাটির উপরে বের হয়ে আসবে। শুধু বের হয়ে আসবে না, সমস্ত কিয়ামতবাসীদের ভিতরে একটা হতাশা বিরাজ করবে। হাই হাই, কি হয়ে গেল? কতদিন মাটির নিচে থাকলাম, হিসাব নাই, আবার আল্লাহ উঠাইছে, এখন কোথায় যাব? হাদিস শরীফে এসেছে ফেরেশতারা ওই মানুষদেরকে সারিবদ্ধভাবে দলে দলে বিভক্ত করবে আর বলবে, ওই যে কিয়ামতের মাঠে যাও, ওইখানে তোমাদের চিরস্থায়ী ফায়সালা হবে। কি ভয়াবহ অবস্থা হবে! এখানে শেষ নয়, এই যে মাটির উপরে আনবে আল্লাহ তাআলা সমস্ত মানুষ, সমস্ত প্রাণীরা, আল্লাহ তাআলা ওই মাটির নিচ থেকে স্বর্ণ, মুদ্রা, রূপ, যা সম্পদ আছে সমস্ত সম্পদ মাটির উপরে বের করে দিবে। তখন মানুষ হাঁটবে আর স্বর্ণ রূপা বলবে, ইয়া আইয়ুহাল কাতাল, হে ডাকাতের দল। মালে কথা বলে, কে কথা বলে? মালে বলে, হে ডাকাতের দল, দুনিয়ায় আমি মাল ডাকাতি করে নিছ, এখন যে আমি তোর সামনে পড়ে রইছ, এখন আমার নেস না করে, এখন আমার তুই যাস করে, লয়া যা। হে সুদখোরের দল, দুনিয়ার জমিনে সম্পদ ভোগ করার জন্য সুদ খাইছ, আল্লাহর হুকুম অমান্য করছ, এখন আমি সম্পদ এখানে জমিনে পড়ে আছে, আমার লয়া যার সঙ্গে। মানুষ অবাক হয়ে যাবে, অবাক দৃষ্টিতে তাকায় থাকবে আর বলবে, ও আল্লাহ, এটা কি শুনতেছি? মালগুলি আজকে কিয়ামতের ময়দানে কথা বলে। আল্লাহ বলেন, এখানে শেষ, এখানে শেষ নয়। তোমার প্রত্যেকটি অঙ্গ, তোমার জবান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহু আকবার। তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার পাও তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার কান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। তুমি মালের কথা শুনে অবাক হয়ে গেছ, এখানে অবাক হওয়ার কিছু নাই। তোমার প্রত্যেকটি অঙ্গ আমি আল্লাহর হুকুমে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমি আল্লাহ, কি অবস্থা হবে একটু চিন্তা করছেন? আজকে দুনিয়ায় সাধারণ একটু কিছু পাওয়ার জন্য আমি হাজারো মিথ্যা বলি, সত্যটাকে মিথ্যা বানাই, মিথ্যাটাকে সত্য বানাই, একবারও চিন্তা করি না শেষ বিচারের দিন আপনি আমার জন্য অপেক্ষা রয়েছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিবে, ও ফেরেশতারা, সমস্ত মানুষ রে কিয়ামতের ময়দানে সারিবদ্ধভাবে পাঠাও। আর মানুষগুলি হতাশা হয়ে যাবে। কিয়ামতের ময়দানের ভয়াবহ অবস্থা দেখে বলাবলি করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم إذا كان يوم القيامة ما الناس بعضهم في بعض فيأتون آدم فيقولون الشفاعة لنا إلى ربك فيقول لست لها ولكن عليكم بإبراهيم। আল্লাহ নবী বলেন, কিয়ামতের ময়দানে একদল মানুষ একত্রিত হয়ে বলাবলি করবে, এই কিয়ামতের কঠিন অবস্থা থেকে কে আমাদেরকে আজকে বাঁচাইতে পারে, কে আমাদেরকে রক্ষা করতে পারে? ওই মানুষগুলি বেহুশ হয়ে দৌড়াতে থাকবে, আরেকজনকে বলাবলি করবে। আল্লাহ তাআলা সর্বপ্রথম শুনেছি আদমকে বানিয়েছে, চলো 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 আদমের কাছে যাই। আদম মনে হয় আল্লাহর দরবারে আমাদের জন্য সুপারিশ করবে।
সমস্ত মানুষ দৌড়াইয়া আদমের কাছে যাইবে, গিয়ে দেখবে মুসলমান আদম সেজদাত কইরা কান্দে আল্লাহর দরবারে, ও আল্লাহ আমাকে বাঁচাও, ও আল্লাহ আমাকে বাঁচাও। মানুষগুলি বলবে, ও আদম, আমরা তো জানি আপনি আল্লাহ প্রথম আপনাকে বানিয়েছে, আপনার জন্য আল্লাহর দরবারে একটু সুপারিশ করুন না, এই কিয়ামতের ময়দান যাতে রক্ষা পায়। আদম বলবে, আজকে এই কিয়ামতের ময়দানে আল্লাহ বড় রাগান্বিত হয়ে আছে, আমি আদম কথা বলার সাহস নাই রে, কারণ আমি আল্লাহর বিরুদ্ধে যায়া গন্ধম খাইছি, ঠিক কিনা? আদমের কাছ থেকে মানুষ অবাক হয়ে ফিরে আসবে। আদম বলে দিবে, আমার দ্বারা সম্ভব না, তোমরা ইব্রাহিম নবীর কাছে যাও। আল্লাহ রাসূল বলেন, ফায়াকুলুনা শাফাআতা লানা ইলা রাব্বিকা ফায়াকুল লাস্তা লানা ওয়ালাকিন আলাইকুম বিইব্রাহিম। মানুষ কিয়ামতের ময়দানে আদমের কাছ থেকে ফিরে এসে দৌড়তে দৌড়তে পাগলের মতো ছুটতে থাকবে। কিয়ামতের ময়দানে কুস্তি 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 হযরত ইব্রাহিম নবীকে বের করবে, বের করে বলবে, ওই ইব্রাহিম, দুনিয়ার জমিনে শুনেছি আপনি নাকি আল্লাহর খলিল, আপনি আল্লাহর বন্ধু, আজকে এই কিয়ামতের ময়দানে আমাদের জন্য আল্লাহর দরবারে একটু সুপারিশ করুন। ইব্রাহিম খলিল বলবে, না না না, আমার পক্ষে সম্ভব না, আজকে এই কিয়ামতের ময়দানে আমার নিজের জানের চিন্তায় আছি, তোমরা ঈসা রুহুল্লাহর কাছে যাও। সমস্ত মানুষ ওই ইব্রাহিম নবীর কাছ থেকে ঈসা রুহুল্লাহর কাছে দৌড় দিবে। মানুষ দৌড়তে দৌড়তে পাগলের মতো ছুটতে ছুটতে ঈসা রুহুল্লাহকে গিয়ে দেখবে, ঈসা রুহুল্লাহ সেজদায় পড়ে কাঁদতে আছে। ঈসা নবী কাঁদে আর বলে, আল্লাহ আমাকে বাঁচাও, নিজের জন্য আল্লাহর দরবারে কান্না করতে থাকবে। মানুষগুলি বলবে, ও ঈসা নবী, আপনি তো আল্লাহর পিয়ারা নবী, আপনি আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করুন। ঈসা নবী একই কথা বলবে, তোমরা মূসা নবীর কাছে যাও। মূসা নবীর কাছে যাওয়ার পরে মূসা নবী বলবে, আমার পক্ষে সম্ভব না, কারণ আমি একটা মানুষ খুন করে পালাইছি। এই যে ইব্রাহিম, ফেরাউন আক্রমণ করছে মূসা নবীর উপরে। ফেরাউনের এক কর্মীকে মূসা নবী ডাক্কা দিছে, মানে ডাক্কা দিছে কি, ডাক্কা লাগে মরে গেছে, মানে কি নবী ইচ্ছা করে মারছে না। এই ভুলের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সেজদা দেয়া কানবে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। ঈসা মূসা নবী বলবে, আমার দ্বারা সম্ভব না, কারণ আজকে আমি আমার নিজের জানের চিন্তায় আছি। আল্লাহু আকবার বলে। কত ভয়াবহ অবস্থা হবে কিয়ামতের ময়দান। মানুষ, আমরা কি একটু চিন্তা করতে পারি, একটু ভাবতে পারি, একটু মনটা নরম করতে পারি? এখনো কি আমাদের ফিরে আসার সময় আছে না নাই? এখনো হারাম থেকে ফিরে আসার সময় আছে না নাই? এখনো তওবা করার সময় আছে না নাই? যদি আমরা তওবা করি, আল্লাহ অবশ্যই আমাদেরকে মাফ করবে। কিন্তু কিয়ামত যদি সংগঠিত হয়ে যায়, তখন কি আর তওবা করার সুযোগ আছে? আমি যদি মারা যাই, আপনি যদি মারা যান, আল্লাহ না করুক, আমি হয়তো একদিন মারা যাব, কিন্তু আমার এই ভালো কথাগুলি আপনাদের মাঝে থাকবে, ঠিক কিনা? আপনি একদিন মারা যাবেন, আপনি যেই ভালো আমলগুলি করবেন, আপনার আমলগুলি কিয়ামত পর্যন্ত আপনার সঙ্গে হয়ে থাকবে। দুনিয়ায় সব কিছুর ভাগ সবাই নিতে পারে, সম্পদের ভাগ সন্তান নেই, এবং আপনার ক্ষমতার ভাগ বন্ধু বান্ধবে নেই, কিন্তু আপনার আমলের ভাগ কেউ নিতে পারে না। সেটা আপনার জীবনের সাথে। আপনি যতটুকু আমল করবেন, ততটুকু আপনার ফয়সালা ভালো হবে, ঠিক কিনা? এই জন্য মুসলমান, সমস্ত মানুষ
বেহুশের মতো কিয়ামতের ময়দানে দৌড়াতে থাকবে আর বলবে আখিরি নবী কোথায়, শেষ নবী কোথায় আছে গো? আমার নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাস্তু লাহা ওয়ালাকিনতু আলাইকুম বিমুহাম্মাদ ফায়াতুনি ফাআকুলু আনা লাহা ফাআস্তাযিনু আলা রাব্বি ফায়াতুনি ওয়া ইউলহিনুনি মাহামিদ আহমদ বিহা। আল্লাহর রাসূল বলেন সমস্ত মানুষ কিয়ামতের ময়দানে দৌড়াতে দৌড়াতে আমি নবীর কাছে যাইবে আর আমি নবী সিজদায় পড়ে কাঁদতে থাকবো, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল লিল্লাহি শাফাআতু জামিআ, হে নবী আমি আল্লাহ 1,00,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল এই জমিনে পাঠিয়েছি, কিন্তু নবী গো সর্বপ্রথম আমি আল্লাহ শাফায়াতের চাবি আপনি নবীকে দান করব। আমার নবী শুধু শাফায়াত করবে না, আমার নবীর উম্মতের পাওয়ার অন্য নবীর চাইতে বেশি থাকবে। আমার নবীর উম্মতরা পর্যন্ত উম্মতদেরকে শাফায়াত করবে। সুবহানাল্লাহ। ওই মানুষগুলি তাকায় দেখবে আমার নবী সিজদায় পড়ে কাঁদে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আমার নবী বলেন মানুষ যখন আমার কাছে গিয়ে দাঁড়ায়া বলবে হে নবী আদমের কাছে গিয়েছিলাম, আদম আমাদেরকে ফিরিয়ে দিয়েছে, হে নবী ঈসার কাছে গিয়েছিলাম, ঈসা আমাদেরকে ফিরিয়ে দিয়েছে, মূসার কাছে গিয়েছিলাম, মূসা আমাদেরকে ফিরিয়ে দিয়েছে, নবী গো ইব্রাহিম খলিলের কাছে গিয়েছিলাম, ইব্রাহিম আমাদেরকে ফিরিয়ে দিয়েছে, হে নবী আপনি আমাদের শেষ ভরসা, আপনি যদি ফিরিয়ে দেন আমাদের আর যাওয়ার জায়গা নাই। আমার নবী ডাক দিয়ে বলে উম্মত আমি তোমাদের সুপারিশ করার জন্য প্রস্তুত রয়েছি। আল্লাহু আকবার বলেন। আর আজকাল সেই নবীর অনুসরণ আমরা করতে চাই না, ঠিক কি? এই নবী আপনি আমার জন্য কাঁদে, যেই নবী আপনি আমাকে কিয়ামতের মুসিবতের দিনে সুপারিশ করে তরায় নিয়ে যাবে, আপনি বলেন নামাজ পড়ে জান্নাতে যাবেন, আরে পাত্তা থাকবে না, পাত্তা থাকবে না। আল্লাহ যদি শুধু 1 গ্লাস পানির হিসাব করে যে আমি যে তোমাকে পানি খাওয়াইছি এই পানির হিসাব দেন, সমস্ত আমল দিয়াও ওই পানির হিসাব শেষ করার ক্ষমতা আমাদের। নবী যদি সুপারিশ না করে আমাদের আমল দ্বারা আমরা জান্নাতে যাইতে পারবো কোনো পক্ষে সম্ভব? বনি ইসরাইলের যুগে এক আল্লাহর ওয়ালি 500 বছর আল্লাহর ইবাদত বন্দেগী করেছে। কয়শো বছর? 500 বছর ইবাদত করেছে। তখন আল্লাহ জিজ্ঞেস করছে তুমি কিসের বিনিময়ে জান্নাতে যাইবা? আমি ইবাদত করছি, ইবাদতের বিনিময়ে যাইব? তোমার ইবাদত তো 1 দিন 2 দিন করি নাই, 500 বছর তোমার ইবাদত করছি, আমার ইবাদতের বিনিময়ে জান্নাত দিবা? আল্লাহ বলে ঠিক আছে, তোমার ইবাদতের বিনিময়ে জান্নাত দিব। তখন আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলে হুকুম দিলেন, ও জিব্রাইল আমার ওই বন্ধুরে একটু জাহান্নামটা ঘুরায় নিয়ে আসো। কি ঘুরায় নিয়ে আসো? জাহান্নাম। যখন জাহান্নামের সাইডে দিয়ে গেছে এমন পিপাসা লাগছে, পানির পিপাসার চুলে বোঝা যাচ্ছে তার কলিজা ছিঁড়ে যাচ্ছে, ভিতর পেটে যাচ্ছে। তখন সে বলতেছে আমাকে 1 গ্লাস পানি খাওয়াও। ও পানি তো এখানে নাই। কিছু দূর যাওয়ার পরে দেখে একজন ফেরেশতা, একজন লোক
এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে আছে। তখন ওই লোককে বলল, আমাকে এক গ্লাস পানি দাও। ও পানিকে আমি এমনি দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি। ও কি চাও? ও তোমার 500 বছরের ইবাদত চাই। ওই লোক বলে, আমার জীবন আগে বাঁচাই, আমার 500 বছরের ইবাদত আমি তোমাকে দিলাম, আমাকে এক গ্লাস পানি দাও। তখন 500 বছরের ইবাদত দিয়া এক গ্লাস পানি খাইছে। খাওয়ার পরে তার হৃদয় ঠান্ডা হয়েছে। তখন আল্লাহ জিজ্ঞেস করে, হে বন্ধু, এক গ্লাস পানি খাইলা 500 বছরের ইবাদত দিয়া, আর আমি তোমারে কত গ্লাস পানি খাওয়াইছি হিসাব আসেনি? ওই পানির হিসাব কি দিয়া দিবা? তখন ওই আল্লাহর ওলি বলে, ও আল্লাহ, তোমার দয়া ছাড়া, তোমার জাতের কসম, তোমার দয়া ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। উম্মতি মুহাম্মাদি যত বড় আমলদারি হোক না কেন, নবীর সুপারিশ ছাড়া তার জান্নাতে যাওয়ার বিকল্প কোনো রাস্তা নাই। এখন নবী বলছে তুমি সুন্নত মানো, আমি যদি নবীর সুন্নত না মানি, নবী বলছে তুমি নামাজ পড়ো, আমি যদি নামাজ না পড়ি, নবী বলছে তুমি রোজা রাখো, আমি যদি রোজা না রাখি, নবী বলছে কোরআন পড়ো, আমি যদি কোরআন না পড়ি, নবী বলছে হারাম খাইও না, আমি যদি হারাম খাই, নবী বলছে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলো, আমি যদি অন্যায়ের পক্ষে আওয়াজ তুলি, নবী বলেছে যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ, আর আমি প্রতিবাদ না করে চুপ করে বসে থাকি, হৃদয় দিয়া ঘৃণাও করি না। নবী বলেছে আল্লাহর বিরুদ্ধে কেউ কথা বললে তার বিরুদ্ধে তুমি দাঁড়িয়ে যাও, আমি তার বিরুদ্ধে দাঁড়াই না। আমার পক্ষে কি নবীর সুপারিশ পাওয়া সম্ভব? সম্ভব না। আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া ইন কানা মাই ফিল জান্নাহ। আমাকে যদি মহব্বত করতে চাও, আহাব্বানি, আমার সুন্নতকে মহব্বত করো, আর আমার সুন্নতকে যারা মহব্বত করবা তারা আমি নবীর সাথে জান্নাতে ঢুকবা। সুবহানাল্লাহ। এখন বলুন, কিয়ামতের ময়দানের ভয়াবহ অবস্থার থেকে বাঁচতে হলে নবীর অনুসরণ করার দরকার আছে না নাই? হ্যাঁ, আমি যদি নবীর অনুসরণ না করি, কিয়ামতের ভয়াবহ অবস্থার থেকে বাঁচতে হলে নবীর আদর্শ এই জমিনে বাস্তবায়ন করতে হবে। কথা বলুন ঠিক কিনা? ইহুদিদের কালচার পরিবর্তন করতে হবে। আপনি মুসলমান হয়ে যদি ইহুদিদের আচরণ আপনার মধ্যে থাকে, তাহলে তো আপনি আমি নবীর সুপারিশ পাওয়ার আশা করতে পারি না। আমি মুসলমান হয়ে যদি ইহুদিদের আদর্শ আমার ঘরে থাকে, আমি মুসলমান হয়ে যদি ইহুদিদের পোশাক আমার গায়ে থাকে, ইহুদিদের পোশাক মানে ইহুদিরা যেইভাবে পোশাক করে আমিও সেইভাবে পরি, ঠিক কিনা? নবীর উম্মত হয়ে যদি আপনি মাথায় টুপি দিতে লজ্জা পান, নবীর উম্মত হয়ে যদি আপনি নামাজ পড়তে লজ্জা পান, নবীর উম্মত হয়ে যদি সুন্নতি পোশাক পরতে লজ্জা পান, নবীর উম্মত হয়ে যদি নবীর সুন্নত মানতে লজ্জা পান, আমি এখান থেকে উচ্চ আওয়াজে বলতে পারি, আপনি নবীর উম্মত কিয়ামত পর্যন্ত দাবি করতে পারবেন, কিন্তু আপনার পক্ষে নবীর সুপারিশ পাওয়া সম্ভব না, সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? আদর্শ বাস্তবায়ন করতে হবে। আল্লাহ রাসূল নবীর উম্মতদেরকে চিনবেন নবীর আদর্শ দেখে দেখে, ঠিক কিনা? নবীর আদর্শ দেখে দেখে। এই জন্য মুসলমান ওই কিয়ামতের ময়দানে আমার নবী বলেন, ওই কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষ আমার নবীর কাছে উপস্থিত হবে, ওই নবী আল্লাহর দরবারে তাদের জন্য সিজদায় পড়ে যাবে আর কাঁদতে থাকবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বন্ধু, দুনিয়ার জমিনে অনেক কেঁদেছেন, আজকে আপনার কাদার দিন না। দুনিয়ার জমিনে অনেক চোখের পানি জড়িয়েছেন, আজকে চোখের পানি জড়ানোর দিন না। হে বন্ধু, মাথা উঠান, আমি কথা দিলাম
আপনাকে না জিগাইয়া একটা উম্মতকেও জাহান্নামে দিব না। আমার নবীকে না জিগাইয়া একটা উম্মতকেও আল্লাহ জাহান্নামে দিবে, তবে নবীর আদর্শ থাকতে হবে, ঠিক কিনা? একটা কথা চিন্তা করুন মুসলমান, দুনিয়ার লোভে পয়রা, দুনিয়ার মায়ে পয়রা, আল্লাহর হুকুম সেইরা দিয়া মনে করতেছি এই দুনিয়া আমার সব, এই দুনিয়া আমার সব। যত টাকা পারি ইনকাম করি, যত পারি ব্যাংক ব্যালেন্স করি, 10টা বাড়ি বানাই, 20টা বাড়ি বানাই, 10টা গাড়ির মালিক হয়, কোটি কোটি টাকা জমাই। হে মুসলমান, মনে রাখবেন, একটু পরে যদি আপনি মারা যান, আপনি কবরে যাবেন। যেই কবরে যাওয়ার সময় আপনাকে শার্ট প্যান্ট টাই পরানো হবে না, সুন্দর পোশাক পরানো হবে না, আপনাকে দামি পোশাক দেওয়া হবে না, আপনাকে একমাত্র সাদা কাপড় পরাইয়া, সাদা কাপড় পরাইয়া আপনাকে বিদায় দেওয়া হবে। এমন একটি কাপড় পরিধান করাবে যেই কাপড়ের মধ্যে কোনো পকেট নাই, ঠিক কিনা? আছে নাকি? যে এত টাকা কামাই করছে এই লোকটা আজকে কালি হাতে যাবে? এত বড় সম্পদের মালিক, কোটি কোটি টাকা সম্পদের মালিক, এই লোকটা আজকে খালি হাতে যাবে? এটা হয়? তার খবরে কয়েক লক্ষ টাকা দিয়া দেই, দিব নাকি? হ্যাঁ, দুনিয়া পরীক্ষার হল। হে মুসলমান, দুনিয়া পরীক্ষার হল। আল্লাহ বলেন ওয়াল্লাযী জাআলা ফিস সামা, আল্লাহ বলেন আমি আল্লাহ এই দুনিয়াটাকে পরীক্ষার হল বানাইয়া পাঠাইছি। এখানে যারা ভালো করবা তাদের জন্য ফলাফল ভালো। দুনিয়া সম্পদ ইনকাম করার জায়গা না, দুনিয়া বড় লোক হওয়ার জায়গা না, দুনিয়াতে কোটি কোটি টাকা পেন ব্যালেন্স করার জায়গা না। কারণ দুনিয়াটা হলো অস্থায়ী, চিরস্থায়ী না। আপনি কয়দিন বাঁচবেন এই গ্যারান্টি নাই, আমি কয়দিন বাঁচবো এই গ্যারান্টি নাই। এই অস্থায়ী দুনিয়ার মধ্যে যারা কোটি কোটি টাকা জমায়, বড় বড় বাড়ি বানায়, পাচার করে, বাংলাদেশের টাকা বাহিরে পাচার করে, এ মুসলমান মনে রাখতে হবে এই সমাজের সবচাইতে বোকা লোক হলো তারা, ঠিক কিনা? আল্লাহকে ডাকে না, আল্লাহ পাঠাইছে আল্লাহর হুকুম মানার জন্য, সে আল্লাহর হুকুম মানে না, সে খালি শুধু দুনিয়ার পিছনে ঘুরতে আছে, ঠিক কিনা? মনে করে এখানেই চিরকাল থাকবে না। আল্লাহ বলে আমি যখন দুনিয়াই রাখবো না, তে তুমি থাকবা কিভাবে, ঠিক কিনা? আল্লাহ বলেন আমি যখন দুনিয়াটাই রাখবো না, তে তুমি থাকবা কিভাবে? মাঝে মধ্যে আল্লাহ কিছু নাড়া দিয়া দেখা, ভূমিকম্প কিভাবে হবে, ঠিক কিনা বলুন? ভূমিকম্প কিভাবে হবে, কিয়ামত কিভাবে সংগঠিত হবে, সেটা আমার আল্লাহ মাঝে মধ্যে নাড়া দিয়া দেখা। বেয়াদবদেরকে শিক্ষা দেয়, যে সমস্ত বেয়াদবরা ইসলামের আইন মানতে চাই না, কোরআনের কথা মানতে চাই না, নামাজ পড়তে চাই না, আল্লাহর হুকুমের বিরুদ্ধে করে, তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমার আল্লাহ মাঝে মধ্যে এই জমিনকে হুকুম দিয়ে নাড়া দেওয়ার জন্য, কথা বলেন ঠিক কিনা? শিক্ষা নিতে হবে, আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে। তারপরে যদি শিক্ষা না হয়, কপাল খারাপ। কি খারাপ? কপাল খারাপ। তারপরে যদি আপনি আমার মধ্যে পরিবর্তন না আসে, আপনি আমার জীবনে পরিবর্তন না হয়, এই জমিনটা এইভাবে নাড়া দেওয়ার পরেও যদি আপনি আমার জীবনে কোনো পরিবর্তন না আসে, বোঝা গেল আপনি আমার কপাল খারাপ। এই কপাল আর কোনোদিন জোড়া লাগবে? এটা ভাঙে গেছে, এটা মস্কে গেছে, এটা আর জোড়া লাগবে না। কিন্তু এই নাড়া দেওয়ার পরে যদি আপনি বুঝতে পারেন, আহারে এই জমিনের মালিক আমরা না, এই জমিনের মালিক কে? জুড়ে বলেন কে? আল্লাহ। তাহলে এই জমিনে তাইকা, এই জমিনে চল্লা, এই জমিনে যতদিন বাঁচব, একবার তো আল্লাহর হুকুমই মানতে হবে, ঠিক কিনা? কার আইন মানতে হবে? আল্লাহর আইন। এই জন্য মুসলমান, কিয়ামত সংগঠিত হওয়ার আগে আপনি আমার জীবনকে পরিবর্তন করতে হবে, ঠিক কিনা? হ্যাঁ, কিয়ামত সংগঠিত হওয়ার আগে আপনি আমার জীবনকে পরিবর্তন করতে হবে। আপনি আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার আগেই জীবনকে পরিবর্তন করতে হবে। তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আমি ভুল করেছি,
আল্লাহ আমি আর কোনোদিন এই গুনার কাছে লিপ্ত হব না। আল্লাহ বলেন যখনই আমার বান্দা তওবা করে তখনই আমি আল্লাহ মাফ করে দেই, কারণ আমি আল্লাহ হলাম আল্লাহু গফুরুর রহিম। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ দয়া করে কি করে না? দয়া করে বিদায় আমরা বেঁচে আছি, নয়তো ধ্বংস হয়ে যেতাম, ঠিক কিনা? এই জন্য মুসলমান জীবন পরিবর্তন করেন। এই কিয়ামতের কথা শোনার পরেও যদি আপনার ভিতর কিছু পরিবর্তন না আসে, তাহলে ভিতর পাথর হয়ে গেছে, এটাকে জিকির করে নরম করতে হবে, ঠিক কিনা? আল্লাহর জিকির জারি করুন, বেশি বেশি তওবা করুন, বেশি বেশি ইস্তেগফার করুন, আল্লাহর দরবারে ক্ষমা চান, নিশ্চয়ই আমার আল্লাহ ক্ষমা করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে যতদিন বাঁচব আল্লাহর হুকুম মেনে চলব। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর এই জমিন ধ্বংস করার আগে, এই জমিন থেকে বিদায় হওয়ার আগে আপনি আমার জীবনকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দেখ। সকলে বলুন আমিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমরা যারা সুন্নত পড়ি নাই